হ্যালো সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শান্ত বলছিলাম টেনিস গ্রুপ থেকে। তো আজকে আমরা মূলত আলোচনা করব এইচএসসি বায়োলজি এবং এমসিকিউর খুব গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ, যা কিনা দিনাজপুর বোর্ড 2025-এ আসছে। তো দেখো এমসিকিউটা, যে চিত্র উদ্দীপক উদ্দীপক দিয়ে এমসিকিউটা করা হয়েছে। তো আমরা যদি উদ্দীপকের দিকে তাকাই, আমরা দেখবো এখানে একটি চিত্র আছে এবং এটা মূলত একটি ডিএনএ রেপ্লিকেশনের চিত্র। আমরা কিভাবে বুঝলাম? দেখো, এটা তো একটা ডিএনএ নিঃসন্দেহে, তাই না? আচ্ছা, এই ডিএনএ এর সাথে বা একটা ডিএনএ থেকে এখানে দুইটা ডিএনএ তৈরি হয়েছে। দুইটা স্ট্র্যান্ড মানে ডিএনএ, ইজিলি বোঝা যায়। সিঙ্গেল স্ট্র্যান্ড থাকলে আরএনএ, আর ডাবল স্ট্র্যান্ড থাকলে তো ডিএনএ, তাই না? কমন সেন্স। তাহলে ডিএনএ থেকে যে ডিএনএ হয়, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি? রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন বা ডিএনএ প্রতিলিপন। আচ্ছা, তো কোশ্চেন বলছে নিচের কোনটি সি নির্দেশিত অংশে ক্রিয়াশীল থাকে? সি নির্দেশিত অংশ কোনটা? এটা, রাইট? দেখো, এই যে সি নির্দেশিত অংশটা, এটা দেখো এখানে ডিরেকশন দিয়ে দিচ্ছে যে সে এদিকে যাচ্ছে। এদিকে কি হচ্ছে বলতো? আমাদের এখানে বেশ কিছু নাইট্রোজেন বেস ছিল বা হাইড্রোজেন বন্ড ছিল। তো সে কি করতেছে ভাই? হাইড্রোজেন বন্ড গুলাকে ভাঙতেছে, ভেঙে এই প্যাচটাকে খুলে দিচ্ছে। এক কথায় হাইড্রোজেন বন্ড গুলোকে ভেঙে প্যাচ গুলাকে খুলে দিচ্ছে। দ্যাট মিনস এই এনজাইমটা হাইড্রোজেন বন্ড ভাঙে। ওকে, হাইড্রোজেন বন্ড ভাঙে। তাহলে এর নামকরণ কি হবে? সে কি করে? সে হচ্ছে হাইড্রোজেন বন্ড, দ্যাট মিনস হেলিক্সের বন্ড ভাঙে। আর হেলিক্সের বন্ড যে ভাঙে তাকে আমরা কি বলবো? হেলিক্স যোগ এজ মিনস হেলিকেজ। অর্থাৎ আমার সি চিহ্নিত অংশে এই জায়গাটার মধ্যে এই হেলিকেজ এনজাইমটা ক্রিয়াশীল থাকবে। ঠিক আছে? আচ্ছা, আর প্রাইমেজ এনজাইম কোথায় ক্রিয়াশীল থাকে? সে হচ্ছে মূলত, বা প্রাইমেজ এনজাইমটা মূলত তোমার এই যে যখন নতুন স্ট্র্যান্ড তৈরি করতে যায়, তখন 3' অংশে এই প্রাইমেজ এনজাইমটা কাজ করে। অর্থাৎ জাস্ট একটা স্ট্র্যান্ডে প্রাইমেজ এনজাইমটা কাজ করে। লাইগেজ হচ্ছে খন্ড খন্ড ডিএনএ গুলাকে জোড়া লাগানোর জন্য একটা এনজাইম। ঠিক আছে? লাইগেজ হচ্ছে ডিএনএ কে জোড়া লাগানোর এনজাইম। আর ডিএনএ পলিমারেজ হচ্ছে নতুন স্ট্র্যান্ড, যে এই যেখানে যে নতুন স্ট্র্যান্ডটা আছে, এই স্ট্র্যান্ডটা যে তৈরি করে দিছে, সেটাই হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম। ঠিক আছে? আচ্ছা, সো হচ্ছে মূলত এই কোশ্চেন নিয়ে কথাবার্তা। আমরা পরবর্তী একটি ভিডিওতে বাকি কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ওকে।